উনি শুধু একটা কথাই বলে যাচ্ছেন, কেন যাচ্ছ না? হ্যাঁ, তোমার অনেক সুনাম আছে, নাম খারাপ হয়ে যাচ্ছে, তোমার জন্যে তোমার একটা এ খারাপ হয়ে যাচ্ছে, ও খারাপ হয়ে যাচ্ছে, তা করা যাচ্ছে। তা তোমার তো টাকা ইনকাম করাটা তো আর স্বাভাবিক মানে অতটা কঠিন ব্যাপার না। তাহলে বুঝতে পারছেন উনি কোন দিকে ইঙ্গিত করে কথা বলতে চাইছেন। অনেক আমি পাঠিয়েছি এখানে কি কি হতো, স্বয়ং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে অ্যারেস্ট করেন। তারপরে উনি, আমরা জানার পরেও আমরা এটা যেহেতু নিয়ে ফেলেছি, ছাড়া সেই মতো আমাদের ছাড়া যায় না, আর যেহেতু আমাদের এগ্রিমেন্টও হয়ে গেছিল। এবার যে 70,000 টাকার কথা বলছেন, আমার জন্মদাতা বাবারও ক্ষমতা নেই 70,000 টাকা দিয়ে একটা পার্টি অফিস ভাড়া নেবে কিংবা একটা ঘর ভাড়া নেবে, বুঝলেন। এবার আমি যেহেতু দল দিয়েছিল, কেশবানন্দ মহারাজকে আমি বললাম। তারপরে যখন দেখছি যে সেই তো আমাদের আবার আর একটা ঘর ভাড়া নিতে হবে, তো এখানে যখন আছি তখন একবার মহারাজের সাথে কথা বলে আমরা যদি এখানে যদি 5 বছর না হোক, আমরা যদি 1 বছর থাকি কি 2 বছর থাকি, আমরা ভাড়াটা হিসেবে থাকবো, ভাড়া দিয়ে যাবো, এরকম ভাবে ওনার সাথে কথাটা হয়। এবার উনি সেখানে বলেন যে না, নিলে আমার পুরো যতটুকু জায়গা জমি আছে ঘর সম্বন্ধে সবটা নিতে হবে, আমাকে 40,000 টাকা দিতে হবে। আমি নিজে মহারাজের সাথে কথা বলি যে 40,000 টাকা নিয়ে আমি 40,000 টাকা দেবো কি করে, আপনি 30,000 টাকা করে নিন, যেহেতু আপনি তো এখানে, আমি তো শুনেছি যে আপনি 30,000 টাকায় তো আপনি লিসে দিয়েছিলেন পতিতালয় খোলার জন্য। আমি এই কথা বলিনি যে পতিতালয় খোলার জন্য, আমি বলছি আপনি তো 30,000 টাকা করে এটা আপনি লিসে দিয়েছিলেন। টোটাল আপনার সয় সম্পত্তি এখানে যতটুকু আছে, 4 বিঘা আছে কি 10 বিঘা আছে আমার তো জানা নেই, আমার থাকাটা নিয়ে কথা আর আমার অফিস চালানো নিয়ে কথা, মানুষের এখানে সুবিধা এবং পরিষেবা দেওয়া নিয়ে কথা। তাই আপনার 4 বিঘা সম্পত্তি থাকুক কি 5 বিঘা থাকুক আমার কিছু যায় আসে না, আপনার জিনিস আপনার আছে, তো আমি ভাড়া দেবো, আমি থাকবো। উনি আমাকে অনেক কিছু বললেন, সেটা মিটে গেল, সে ভাড়াটাও মিটে গেল, নির্বাচনের পরের মাসের ভাড়াটাও মিটে গেল। বিগত 2 মাসের ভাড়া আর এ মাসের 11 তারিখ, আজকের 2 মাস 11 দিনের ভাড়া। তো ওনার কথা হচ্ছে যে আপনি এখানে থাকবেন, আপনি থাকুন না থাকুন, ভাড়াটা মাসের প্রথমে ওনার পৌঁছে যাওয়ার চাই। আমিও তো মানুষ, এখানে তো কালো ব্যবসা করি না আমি। এই আজকে যখন কথা পেয়েছি আপনাকে কথাটাই বললাম যে আমিও তো মানুষ, আমি তো একটা পার্টি করি, আমি এখানে তো কালো ব্যবসা করি না, কি এখানে অন্য কোনো রকম দুর্নীতি কি কোনো করি না যে আমি এক্সট্রা আউটসাইড থেকে আমি ইনকাম করবো আপনাকে দেবো। আপনাকে আমি ভালোভাবে বোঝাচ্ছি যে আপনার যে অ্যাসিস্ট্যান্ট উনি এসেছিলেন এখানে, ওনাকে বোঝালাম দাদা আমাদের তো জানেন যে এইটা আমাদের একটা পার্টির থেকে আমাদের যে মায়নারে সেখান থেকেই হবে। তা বলছে না না মহারাজ আপনারাও খুব প্রচার করে, আপনাকে খুব ভালোবাসি, মেয়ের মতো শ্রদ্ধা করে। তা উনি আমাকে যদি মেয়ের মতো শ্রদ্ধা করেন, তাহলে আমি ওনাকে পিতৃতুল্য, আমি ওনাকে গুরুজন হিসেবে শ্রদ্ধা করি। তা উনি শ্রদ্ধার জায়গায় গিয়ে 2টো পয়সা দিতে একটু লেট হচ্ছে, উনি আমাকে অসম্মান করছেন। আমাকে অসম্মান করছেন না, কিন্তু করলেন না, কিন্তু উনি কিন্তু ভারতীয় জনতা পার্টিকে করেছেন। উনি শুভেন্দু অধিকারী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন, উনি কিন্তু ওনাকেও অপমান করলেন। উনি আমাকে তারপরে একদিন একটা ফোন কল করে, সেই ফোন কলসটা থাকে ওনারই অ্যাসিস্ট্যান্টের কলে, ফোনের মাধ্যমে, আমার ফোন থেকে নয়। কল করে আমাকে বলেন যে রেখা তুমি আমার ওই প্যালেসটা কিনে নাও। আমি বলছি প্যালেস এত বড় ঘর আমার কেনার মতো সমর্থ হতে নেই, তো 1.5 কোটি টাকা ওটা বাজেট আছে, তুমি যদি চাও আমরা 1 কোটির একটু নিচে লাভতে একটু এরপর করতে পারি, 1 কোটির একটু অল্প কিছু করতে পারি। আমি বলছি দেখুন আমি এটা পারবো না। তো বলছে শুভেন্দু অধিকারীর কাছে প্রচুর টাকা আছে, শুভেন্দু অধিকারীর সাথে কথা বলো, শুভেন্দু অধিকারী তোমাকে ওই প্যালেস কিনে দেবে। আমি বলছি দেখুন উনি যে আমাকে এই জায়গায় এনেছেন এটাই যথেষ্ট, আমি এতটা অপদার্থ নই যে একটা মানুষ এত কিছু দেওয়ার পরে, একটা দল এত কিছু দেওয়ার পরে আমি তার কাছে আবার হাত পাতবো কি, আমি বলবো এই দুঃসাহস আমার ভিতরে নেই। কেন খেয়ে এসেছি আমি ডাল ধরা বলে, আমি কি দামড়া গরু কিনে মরবো? আমি ওনার সাথে এরকম করে কথা বলি সেদিনও, সেটা চুপ হয়ে গেল ওনার। তারপরে আমি বলেছি ঠিক আছে 5 বছর থাকি, তাহলে ভাড়া যদি আমার সমাপ্ত হয় সেরকম ভাবে, আর আপনি যদি আমাকে সেরকম ভাবে করেন, পুরোটা যদি না নিতে পারি অল্প কিছু অবশ্যই নেবো, কেননা আমারও তো 1 কাঠা জায়গা নেই ঘর বাঁধার মতন, আমারও 3টে মেয়ে সন্তান। আমি ওনাকে বলি, বিগত বেশ 1-1.5 মাস ওনার সাথে কথা হয় না। তারপর উনি আবার আমাকে আমার ফোনেই ফোন করেন, নর্মাল কলে, আমার কাছে রেকর্ডিংটা আছে। আমার যেহেতু সিমটা ডেট ওভার হয়ে গেছে, আবার ওই নাম্বারে আবার পুটিং করে আমার সিম তুলতে হবে। এবার ওই আমি রেকর্ডিং করেছিলাম সেদিন। উনি আমাকে বলছে রেখা তুমি কোথায়, তুমি বিধানসভায় যাচ্ছ না কেন?
তা আমি বলছি আমি বিধানসভায় যাচ্ছি না মহারাজ, আমার তো পা ভেঙে গেছে, তা 1 মাসের ওপর হয়ে গেল, 1 থেকে 1.5 মাস হতে যাচ্ছে, আমার পা ভেঙে গেছে, অতএব আমি হাঁটাচলা করতে পারছি না। তবুও তো আমি এই আমাদের ব্লকে এবং আরও টুকটাক লোকালয় আমি মিটিং টিটিংয়ে যাচ্ছি, এটা ওটা করছি প্রোগ্রামে, পা ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে। তা বলছে আমি যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমি পা ভাঙা, আমি এটা বলছি, উনি এটা কান করছেন না, উনি শুধু একটা কথাই বলে যাচ্ছেন, কেন যাচ্ছ না? হ্যাঁ, তোমার অনেক সুনাম আছে, নাম খারাপ হয়ে যাচ্ছে তোমার জন্যে, তোমার একটা এ খারাপ হয়ে যাচ্ছে, ও খারাপ হয়ে যাচ্ছে, তা করা যাচ্ছে, তা তোমার তো টাকা ইনকাম করাটা তো আর স্বাভাবিক মানে অতটা কঠিন ব্যাপার না। তাহলে বুঝতে পারছেন উনি কোন দিকে ইঙ্গিত করে কথা বলতে চাইছেন? অনেক আমি পাঠিয়েছি, রেকর্ডিং আমি পাঠিয়েছি, এখানে কি কি হতো স্বয়ং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে অ্যারেস্ট করেন। তারপরে উনি, আমরা জানার পরেও আমরা এটা যেহেতু নিয়ে ফেলেছি, ছাড়া সেই মতো আমাদের ছাড়া যায় না, আর যেহেতু আমাদের এগ্রিমেন্টও হয়ে গেছিল। এবার যে 70,000 টাকার কথা বলছেন, আমার জন্মদাতা বাবারও ক্ষমতা নেই 70,000 টাকা দিয়ে একটা পার্টি অফিস ভাড়া নেবে কিংবা একটা ঘর ভাড়া নেবে, বুঝলেন? এবার আমি যেহেতু দল দিয়েছিল, কেশবানন্দ মহারাজকে আমি বললাম, তারপরে যখন দেখছি যে সেই তো আমাদের আবার আর একটা ঘর ভাড়া নিতে হবে, তো এখানে যখন আছি তখন একবার মহারাজের সাথে কথা বলে আমরা যদি এখানে যদি 5 বছর না হোক, আমরা যদি যে 1 বছর থাকি কি 2 বছর থাকি, আমরা ভাড়াটা হিসেবে থাকবো, ভাড়া দিয়ে যাবো, এরকম ভাবে ওনার সাথে কথাটা হয়। এবার উনি সেখানে বলেন যে না, নিলে আমার পুরো যতটুকু জায়গা জমি আছে ঘর সম্বন্ধে সবটা নিতে হবে, আমাকে 40,000 টাকা দিতে হবে। আমি নিজে মহারাজের সাথে কথা বলি যে 40,000 টাকা নিয়ে আমি 40,000 টাকা দেবো কি করে, আপনি 30,000 টাকা করে নিন, যেহেতু আপনি তো এখানে, আমি তো শুনেছি যে আপনি 30,000 টাকায় তো আপনি লিসে দিয়েছিলেন পতিতালয় খোলার জন্য। আমি এই কথা বলিনি যে পতিতালয় খোলার জন্য, আমি বলছি আপনি তো 30,000 টাকা করে এটা আপনি লিসে দিয়েছিলেন। টোটাল আপনার সয় সম্পত্তি এখানে যতটুকু আছে, 4 বিঘা আছে কি 10 বিঘা আছে আমার তো জানা নেই, আমার থাকাটা নিয়ে কথা, আর আমার অফিস চালানো নিয়ে কথা, মানুষের এখানে সুবিধা এবং পরিষেবা দেওয়া নিয়ে কথা। তাই আপনার 4 বিঘা সম্পত্তি থাকুক কি 5 বিঘা থাকুক, আমার কিছু যায় আসে না, আপনার জিনিস আপনার আছে, তো আমি ভাড়া দেবো, আমি থাকবো। উনি আমাকে অনেক কিছু বললেন, সেটা মিটে গেল, সে ভাড়াটাও মিটে গেল, নির্বাচনের পরের মাসের ভাড়াটাও মিটে গেল। বিগত 2 মাসের ভাড়া আর এ মাসের 11 তারিখ, আজকের 2 মাস 11 দিনের ভাড়া। তো ওনার কথা হচ্ছে যে আপনি এখানে থাকবেন, আপনি থাকুন না না থাকুন, ভাড়াটা মাসের প্রথমে ওনার পৌঁছে যাওয়া চাই। আমিও তো মানুষ, এখানে তো কালো ব্যবসা করি না আমি। এই আজকে যখন কথা পেশ আপনাকে কথাটাই বললাম যে আমিও তো মানুষ, আমি তো একটা পার্টি করি, আমি এখানে তো কালো ব্যবসা করি না, কি এখানে কোনো রকম দুর্নীতি কি কোনো করি না যে আমি এক্সট্রা আউটসাইড থেকে আমি ইনকাম করবো আপনাকে দেবো।